5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে রাজ্য তথা দেশ জুড়ে। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলি। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবার পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি, ব্লক সভাপতি প্রসেনজিৎ রায়, নারায়ণ চন্দ্র দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। এছাড়াও ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ছাত্র পরিষদের নেতৃত্বরা। তাদের উপস্থিতির মধ্য দিয়ে হরিণঘাটা ব্লকে টোটাল 8টি গ্রাম পঞ্চায়েতে প্রায় একাধিক 200-রও বেশিরও গাছ লাগানো হবে, এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি জানান, আগামী দিনে সূর্য যেমন উদয় হবে ঠিক তেমনি গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করা হবে। কি বলছেন তাঁরা, আসুন শুনবো তার কাছ থেকে। বলছি, আজকে বিশ্ব পরিবেশ দিবস, রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে, কি বলবেন? আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়বার ইতিবাচক শিক্ষা আমাদের দিয়েছে, সমাজকে গড়ে তোলার শিক্ষা আমাদের দিয়েছে এবং শুধু মানুষের উন্নয়ন নয়, তার পাশাপাশি প্রকৃতির উন্নয়ন, প্রকৃতিকে ভালো রাখার শিক্ষা আমাদের দিয়েছে এবং কর্মসূচি দিয়েছে। তাদেরই সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সবুজের অভিযানে কর্মসূচিতে নেমেছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। তারই সাথে সঙ্গতি রেখে হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এখানে সভাপতি ভাই প্রসেনজিৎ রায় বসে আছেন। তার নির্দেশে 8টি অঞ্চলে আমাদের এই গাছ লাগানোর কর্মসূচি চলছে। এখানে ব্লক সভাপতি নারায়ণ দাস সহ সমস্ত নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন। 8টা আলাদা আলাদা অঞ্চলে গাছ লাগানোর কর্মসূচি, যেমন গাছ লাগানো হচ্ছে পাশাপাশি পথচলিত সাধারণ মানুষের হাতেও গাছ তুলে দেওয়া হচ্ছে, তারাও যাতে বাড়িতে গিয়ে নিজেদের এলাকায় গিয়ে গাছটা লাগাতে পারে, এই কর্মসূচি নেওয়া। বলছি, রাজ্য জুড়ে যখন এই কর্মসূচিতে আপনারা ব্যস্ত, ঠিক সেই সময় দেখা যাচ্ছে বেশ কিছু অসাধু ব্যক্তি তারা দিনের প্রকাশ্যে আলো কিংবা রাতের অন্ধকারে গাছ কেটে ফেলা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ গাছ যেগুলো একাধিক বয়স হয়ে গেছে সেই সমস্ত গাছ তো কেটে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে কি কোনো প্রশাসনিক নজরদারি চলবে? দেখুন, প্রশাসন তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, প্রশাসনিক বিষয় এটি। গাছ, যার জন্য গাছ লাগানোর কর্মসূচি শুধুমাত্র আমরা লাগিয়ে দিলাম আর উদ্যোগটা নিলাম না, সচেতনতা রাখলাম না, এটা করলে হবে না। এই কারণে একটা দীর্ঘ আন্দোলন। ঠিক সেইভাবে যেমন রক্তদানের কর্মসূচি একটা আন্দোলন, ঠিক তেমনি বৃক্ষরোপণ বা গাছ লাগানোর কর্মসূচি একটা আন্দোলন। সে আন্দোলনে আমরা সামিল হয়েছি, আমরা প্রচার করছি। যার কারণে শুধুমাত্র একটা পার্টিকুলার রাস্তার ধারে বা কোনো জায়গায় গাছ লাগিয়ে সীমাবদ্ধ রাখছি না, রাস্তার পথচলিত মানুষকে দুটো কথা বলে শুনিয়ে তাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি যত মানুষের কাছে সচেতনতা বাড়াবে তত বৃক্ষ ছেদনের কর্মসূচি আস্তে আস্তে কমে যাবে। এটা একটা দীর্ঘ আন্দোলন, ম্যাল প্র্যাকটিসটা দীর্ঘ দিনের। রাতারাতি বন্ধ হবে, শুধু প্রশাসন বন্ধ করে দিতে পারবে তা তো নয়, প্রশাসন বন্ধ করতে পারবে না রাতারাতি। সচেতনতা যতক্ষণ না 100% পৌঁছাবে, তবে অনেক কমেছে এটুকু বলতে পারি। চোরাগোপটা কোথাও অসাধু ব্যবসায়ী বলুন, মানুষ হয়তো এটা করে থাকে। তবে হ্যাঁ, যারা নিজেদের বাড়ির গাছ প্রয়োজনীয়তা থাকে তারা গাছ কাটতে বাধ্য হন প্রয়োজনের কারণে, কিন্তু পাশাপাশি তারা তো 20 বছর 10 বছর 40 বছর আগে গাছটা লাগিয়েছিলেন, তেমনি তারা আবার কিন্তু পাশাপাশি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অলিখিত নির্দেশ বা নিয়ম অনুযায়ী দুটো গাছ লাগিয়েও দেন। এটা চলছে, কিন্তু আমাদের দেখতে হবে সচেতনতা যাতে বৃদ্ধি পায়, মানুষ যাতে অকারণে গাছটা না কাটে। পরিবেশ দিবস উপলক্ষে হরিণঘাটা ব্লকে আপনার নেতৃত্বে পরিবেশ দিবস উপলক্ষে পালন করা হচ্ছে, কি বলবেন? ওটা হচ্ছে, আপনারা জানেন যে যেভাবে সারা বিশ্ব জুড়ে এই বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, সবুজ ধ্বংস করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের দলনেত্রী, আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুবই চিন্তিত। তাই তিনি আমাদের যুবক তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবাংলার প্রতিটি কোনায় কোনায় যাতে আমরা সবুজায়ন করি, আমরা গাছ লাগাই। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলার যিনি সভাপতি, আমাদের সকলের নেতা অভিভাবক, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। আমরা সকলকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি চালু করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যাতে পুরো প্রকৃতিটাকে একেবারে সবুজ করে ফেলা যায়। শুধু আজকে 5ই জুন এই দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুধু নয়, আগামী দিনেও যাতে সারা বছর ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যেতে পারবে, এটাই আমাদের লক্ষ্য। কতগুলো গাছ লাগান আজকে? প্রতিটা অঞ্চলেই প্রায় 150-200 করে গাছ, প্রতিটা আমাদের 8টা অঞ্চল হরিণঘাটা ব্লকে, প্রতিটা অঞ্চলে প্রায় 150 থেকে 200 করে গাছ লাগানো হচ্ছে। কি গাছ? তার মধ্যে আছে কৃষ্ণচূড়া গাছ আছে, তারপরে আম গাছ আছে, মেহগুনি গাছ আছে, লম্বু গাছ আছে, আকাশমণি গাছ আছে, বিভিন্ন গাছ। আচ্ছা, এই ধরনের গাছ লাগানো হচ্ছে। আজকে কি ব্লক জুড়ে এই কর্মসূচি? হ্যাঁ, সারা ব্লক জুড়ে প্রতিটা অঞ্চলেই আলাদা আলাদা করে এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে। আপনার নাম পরিচয়? প্রসেনজিৎ রায়, সভাপতি, হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস।